লক্ষের ভিতরে একজন হয় না। এরকম যুবতী সুন্দরী পাওয়ার পরে আমার সাথে এরকম আচরণ, এটা তো সাধারণ কোনো মানুষের দ্বারা করা সম্ভব না। এমনকি আমার চেহারার দিকে তাকানোর প্রয়োজন মনে করে না। কোন শিক্ষায় কোন আদবে তাদের চক্ষু নিচের দিকে রাখলো? আমার সেই শিক্ষা সেই আদর্শ সম্পর্কে জানা লাগবে। বাড়িতে যাওয়ার পরে পাগল হইয়া গেছে মুসলমান সম্পর্কে জানবে। সারা জীবন তাদের নেতাদের থেকে শুনিয়ে আসছে মুসলমানরা বড় খারাপ, মুসলমানরা বড় সন্ত্রাসী, তারা জঙ্গিবাদ, তারা মৌলবাদ, তারা উগ্রবাদ, তারা বড় খারাপ। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের মিডিয়ার আমাদের নেতারা আমাদেরকে কি শুনাইলো আর কি শিখাইলো, আর বাস্তবে কি দেখলাম? থিওরির সাথে তো বাস্তব মেলে না। বাস্তবতা কি আমাকে তালাশ করিয়া বের করতে হবে। শিক্ষিতা মহিলা শুনছে মুসলমানদের মূল কিতাব হইল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। ইংরেজি অনুবাদ একটা তাড়াতাড়ি কোরআন শরীফ নিয়ে আসছে। দেখি কোরআনের ভিতরে কি আছে। কোরআন উল্টে তো বাইরে আসতে হয়ে গেছে। এটা কেমন কিতাব? এই কিতাব তো প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় শিক্ষায় ভরা, আদবে ভরা, আখলাকে ভরা, ছন্দে ভরা, গল্পে ভরা, মজায় ভরা। এর ভিতরে সায়েন্স আছে, আর্টস আছে, দর্শন আছে, ফিলোসফি আছে, মহাকাশ বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, সব এলেমে ভরপুর একটা কিতাব। এরকম কিতাব পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিতাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই অন্ধকার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে বিজ্ঞানে ভরা কিতাব কোনো মানুষের দ্বারা লেখা সম্ভব ছিল না। তখন পাথফাইন্ডার ছিল না, স্যাটেলাইট ছিল না, নেটওয়ার্ক ছিল না, টেলিস্কোপ ছিল না ভাইরা, কখন কোনো টেলেক্স ফ্যাক্স কিচ্ছু ছিল না। এই মহাকাশের থিওরি দেওয়া কোরআনের দ্বারা ভাইরা এটা সম্ভব না। যন্ত্রপাতি ছাড়া নিশ্চয়ই এটা কোনো একটা ভিন্ন জিনিস। জোরে কোন সুবহানাল্লাহ। গবেষণা করতেছে, ভিতরে তাসির ঢুকতেছে। এইটাই হইল কোরআনের সবচেয়ে বড় মজেজ। কোরআন নিয়ে গবেষণা করলে মাওলা কাউকে খালিয়াতে ফিরাইয়া দেয় না। ভাইরা, নরেন্দ্র চিন্তা করলো এই কোরআন অনুযায়ী যদি কোনো মানুষ নিজের জীবন পরিচালনা করে, এই মানুষটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ এবং সুখী মানুষ। কথা ঠিক না বেটি? এই কোরআন অনুযায়ী যদি তার সমাজকে পরিচালনা করে, এই সমাজটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ। এই কোরআন অনুযায়ী যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র। জোরে কোন ঠিক না বেটি? জোরে কোন ঠিক না বেটি? যখন তার ইয়াকিন হয়ে গেছে এই কোরআন কোনো সাধারণ কিতাব না, নিশ্চয়ই এই কিতাব আসমানি কিতাব, তাতে কোনো সন্দেহ নাই। ইয়াকিন হওয়ার সঙ্গে সঙ্গে কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়। আর কপাল পোড়া মুসলমানের গোষ্ঠী ইসলাম ছেড়ে না, ইসলাম তুইয়া বাইরা বিজাতিদের পিছনে পিছনে ঘোরে। কথা ঠিক না বেঠি? আজকে লরেন বোধের মানুষ কালেমা গ্রহণ করার আগে এই চিন্তা করে না আমাকে মারিয়া ফেলাইতে পারে, আমার সে সম্পদ থেকে বঞ্চিত করতে পারে, আমার সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না, টাকা পয়সা থাকবে না, কিচ্ছু থাকবে না। এই চিন্তা লরেন বোধ করে না। কথা ঠিক না বেটি? ডক্টর শিব শক্তি মহারাজ ইসলাম গ্রহণ করছে। হাজার হাজার মিলিয়ন কোটি টাকার 12টা আশ্রম ছাড়িয়া 25 কোটি হিন্দুদের ধর্মীয় ভগবান ছিল, সব সম্মানের মায়া ছাড়িয়া এই কালেমার মায়ায় দেশ ছাড়িয়া বাংলাদেশে পলাইছে। ভারতের চাপে টেকতে পারে না, আবার বাংলাদেশ থেকে গিয়ে বাইরা কোথায় মালয়েশিয়া আশ্রয় নেছে। বাইরা, মোমেনের সবচেয়ে বড় জিনিস হইল ঈমান। কথা ঠিক না বেঠি? জোরে কথা ঠিক না বেঠি? ঈমানের বিরুদ্ধে কোনো মোমেন কাজ করতে পারে না। চাই দুনিয়ার সম্পদ থাক যাক, চাই ভাইরা মানিজ্জাত থাক বা যাক, মোমেন কোনদিন ইসলামের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। আল্লাহ, তুমি আমাদেরকে খাঁটি মোমেন হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। ভাইরা, এই জিনিসগুলা বুঝে আসবে না, এর আজমাত, এর হায়বাত, এর মজা বুঝে আসবে না যতক্ষণ পর্যন্ত কলব তৈয়ার হবে না। আর কলব তৈয়ার করার জন্য লাগবে কি? জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। বেশি বেশি জিকির
করো, আল্লাহর ফজলে কলব তৈয়ার হইয়া যাইবে। দেখবা তখন কালেমার কি মজা, ইসলামের কি মজা, দিনদারের ভিতরে কি মজা, আমার মাওলার নাম স্মরণে কি মজা। কলব তৈয়ার হইয়া গেলি আল্লাহর ফজলে সবকিছু সহজ হইয়া যাইবে। কাজে ধ্যান ও খেয়ালের সাথে কিছু সময় একটু মাওলার জিকির করব, জবানে জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে দিলে খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। খালিসান সাইগাল লিশারিবিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. محترم মুআজ্জাজ সদর ইজলাস, সম্মানিত সভাপতি ওয়াজিবুল এহতেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, জাকিরিন শাকিরিন, বেগুনা তলেবে ইলম, কোরআনের হাফেজ, কৃষক, শ্রমিক, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, জেলে, কামার, কুমার, তাঁতি, ঋষি, মুসি, মজদুর সহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষকে সবচেয়ে সম্মানিত করে বানাইছেন কে? আর একটু জোরে বলেন কে? ভাইরা, আমরা তো আসলে চিন্তা করি না। আসমানের দিকে তাকাইলে যেরকম মনে হবে এই চন্দ্রটাকে কেন্দ্র করিয়া তারকা দিয়ে আল্লাহ আসমানটা সাজাইছে। এটা গোলাপের বাগানের দিকে তাকাইলে মনে হইবে এই গোলাপকে কেন্দ্র করিয়া অন্যান্য ঘাস ফুল দিয়ে বাগানটা সাজাইছে। কেন্দ্র কি? কতক্ষণ? ঠিক তদ্রুপ জমিনের দিকে তাকাইলেও মনে হবে এই মানুষকে কেন্দ্র করি আল্লাহ সবকিছু বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে দেখেন, পৃথিবীতে যদি একটা মানুষও না থাকে, খুব ভালো করে বুঝে নিয়েন, একটা মানুষও নাই, বলেন তো আল্লাহর যে সৃষ্টিগুলো আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, গাছ, নদী, পাহাড়, খাল, বিল, বৃক্ষরাজি, তরুলতা, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, গ্যালাক্সি, মিল্কওয়ে গ্যালাক্সি, মাল্টিভার্স, সুপারভার্স, যা কিছু আছে, আল্লাহর অন্য সৃষ্টিগুলার কি কি ক্ষতি হইবে? কথা কন। কিন্তু আল্লাহর এই সৃষ্টিগুলা না থাকলে মানুষের জন্য ক্ষতি আছে না নাই? আমরা বাঁচতে পারবো? তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করছেন সব মানুষকে কেন্দ্র করিয়া। জোরে কোন সুবহান। ভাই সাউন্ড কমান, সাউন্ড বক্সও কমান, বেশি ভাইব্রেশন হইতেছে আওয়াজে। মিষ্টি এবং ঠান্ডা একটা আওয়াজ বের করেন, গুম গুম না করে, মানুষ বিরক্ত না হয় আওয়াজে। আল্লাহ তো ভাইরা, তো আল্লাহ যে দয়া করিয়া মায়া করিয়া আমাকে মানুষ বানাইছেন, কি বানাইছেন? এই একটা নেয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করা সম্ভব না। এই জন্য আমরা কি খুশি না বেজার? সবাই খুশি না? আলহামদুলিল্লাহ। সবাই শুকরিয়া তান জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। তবে সময় অত্যন্ত কম। মোহতারাম হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া, শায়খা চরমনাই, হাজারো লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, তিনি আপনাদের ইনশাআল্লাহ বয়ান শুনাইবেন। তেনার শরীরের অবস্থা ভালো না, স্পিড বোর্ডে অত্যন্ত বাতাস ঠান্ডা, এই অবস্থায় আসছেন। বেশি রাত্র করলে
আগামীকালকেও তো প্রোগ্রাম আছে, প্রত্যেক দিন কয়েকটা প্রোগ্রাম আছে, কথা ঠিক না? কাজে বেশি রাত্র করার সুযোগ, আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে শেষ করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। ভাইরা, মানুষ যেরকম একদিকে উৎকৃষ্ট, সবচেয়ে দামি, সবচেয়ে কি, অন্যদিকে এই মানুষ আবার সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ। অন্যতে আল্লাহ বলছেন উলাইকা হুম কাল আনামি বাল হুম আদল। কিছু মানুষ আছে চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। আরেক আয়াতে আল্লাহ বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া। কিছু মানুষ আছে চতুষ্পদ জানোয়ারের মধ্যে কুকুর, শিয়াল, শুয়ার, গ্রাম্য ভাষায় কুত্তা, শিয়াল, শুয়ার, কথা ঠিক না? এর চেয়েও খারাপ আছে না নাই? তাহলে মানুষ কি কারণে খারাপ হয়, কি কারণে ভালো হয়, এবং ভালো হওয়ার কি উপায়, এই বিষয়ের উপর দুই একটা পয়েন্টে কথা বলি, আমি কথা শেষ করব। ভাইরা, বিরিয়ানি যেরকম দামি খাবার, বিরিয়ানি, কোরমা, পোলাও সবচেয়ে উন্নত খাবার না? কিন্তু এটা যদি পচিয়া যায়, এইটা সবচেয়ে খারাপ। পান্থা ভাত পচিয়া গেলে ধুইয়ে খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি পচলে খাওয়া খাওয়া ঠিক তদ্রুপ। মানুষ একদিকে সম্মানিত, ঠিক আছে, আমলের কারণে, কাজের কারণে সম্মানিত হইতে হইতে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায় মানুষ। বেহেশতের ভিতরে ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুক্তাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে যে দামি মজলিসটা বসাইবেন বেহেশতের ভিতরে জান্নাতীদেরকে নিয়ে, মাকআদে সিদ নামক জায়গার মধ্যে। এইটা হইবে সবচেয়ে দামি একটা অনুষ্ঠান, জোরে কোন সুবহানাল্লাহ। সেই অনুষ্ঠানের ভিতরে বিশিষ্ট মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সমস্ত নবী রসুলগণ। তেনারা কি মানুষটা ফেরেশতা? জোরে কোন। সেই স্টেজের মধ্যে সমস্ত নবী রসুলদেরকে নিয়ে, জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে জামালি হইয়া সবার সাথে সাক্ষাৎ দান করবেন। ওই স্টেজের ভিতরে চেয়ার থাকবে দুইটা, একটা সভাপতির জন্য, একটা প্রধান অতিথির জন্য। সুবহানাল্লাহ। সভাপতিত্ব করবে আমার মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান অতিথি হইবে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরেই যার সম্মান, তিনি হইলেন মানব কুলের শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানব, কথা ঠিক না? শ্রেষ্ঠ নবী, যাকে সৃষ্টি না করলে গোটা দুনিয়ার বালুকণা আল্লাহ সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। এই আল্লাহর নবীকে কেন্দ্র করে সবকিছু আয়োজন। আল্লাহর পরেই যার স্থান, তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমলের কারণে মানুষ উৎকৃষ্ট হয়, আবার এই আমলের কারণেই মানুষ নিকৃষ্ট হয়। তা নিকৃষ্ট মানুষ কারা? পশুর চেয়েও খারাপ। আল্লাহ বলছেন এরা কারা? আমি মনে করি পশুর ভিতরে যে চরিত্র নাই, সেই চরিত্র যেই মানুষের মধ্যে আছে, ওই মানুষগুলোই পশুর চেয়ে খারাপ। যেমন একটা গরু, তার বানের থেকে দেওয়ার কথা দুধ, সে দুধের পরিবর্তে পেশাব দেয়। আমি আয়াত শরীফ পড়ছি লাবানান খালিসা, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াইন্না লাকুম কাল আনআমি বাল হুম ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দাম। তোরা এই চতুষ্পদ জানোয়ারের থেকে, গরু, ছাগল, ভেড়া, মহিষ থেকে ইবরাত হাসিল কর, জ্ঞান অর্জন কর। দেখ, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দাম লাবানান খালিসা, জোরে কোন সুবহানাল্লাহ। একটা গরু খাইলো কি? ঘাস। কি খাইলো? খাইলো নাড়া, কুড়া, ভুসি। এই খাদ্য দিয়া পায়খানাও হইল, পেশাবও হইল, রক্ত হইল, গোশত হইল, কথা ঠিক না? আবার এর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধ বের করছে। ওই দুধের মধ্যে না আছে রক্তের রং, না আছে গোবরের ঘেরা। এ খেলা কার? আরো জোরে বলেন কার?
কিন্তু কোন গরু দুধের পরিবর্তে বান দিয়ে পেশাব দেয়, পায়খানা দেয়, রক্ত দেয়? উচিত ছিল রক্তের কিছু পার্সেন্টেজ ওখানে আসা, কথা ঠিক না? এটা আল্লাহর বহুত কারিশমা, আমি সেদিকে এখন যাব না। তা গরু দুধের পরিবর্তে পেশাব দেয়, কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষ আছে দেওয়ার কথা ছিল রড, দেয় কি? কথা কন, দেওয়ার কথা ছিল কি? আমি মনে করি এই মানুষগুলো গরুর চেয়েও খারাপ, কথা ঠিক না? আমাদের সমাজে এরকম গরু মার্কা আছে না নাই? বাইরে কোনো মানুষ সংসার, বাইরে কোনো পশু, কুকুর, কোনো পুরুষ কুকুরকে বিয়ে করতে পারবে এরকম কোন আন্দোলন তাদের মধ্যে আছে? এরকম কোন আইন আছে? কিন্তু পশ্চিমা কিছু দেশে এবং পশ্চিমাদের কিছু দালাল আমাদের দেশেও আছে, এরাও ট্রান্সজেন্ডার আইনের মাধ্যমে পুরুষে পুরুষে বিয়ে করার আইন পাশ করতে চায়। পশ্চিমা দেশে আইন আছে পুরুষে পুরুষে বিয়ে করতে পারবে। সবাই নাউজুবিল্লাহ কয় না? আচ্ছা, পুরুষে পুরুষে বিয়ে করার আইন কুকুরের মধ্যে আছে, শুয়ারের মধ্যে, জোরে কন, গরুর মধ্যে, ছাগলের মধ্যে? আমি মনে করি যে আইন পশুর মধ্যে নাই, এই আইন যারা পাশ করে এবং এই আইনকে যারা সাপোর্ট করে, এগুলো কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই পশুত্ব থেকে দূরে থাকার তৌফিক দান করুন। মিরাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা, পশুত্ব প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু আসতে চাইবে। লোভ, হিংসা, বোধ, তমা, রিয়া, তাকাব্বুর, এই সমস্ত রোগ মানুষের মধ্যে আসতে চাইবে না? চাইবে না? কিন্তু রোগগুলো দূর করতে হবে। এই রোগ দূর করতে হইলে আপনার আমার বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে সম্ভব না। এই রোগ দূর করার জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুরুবি যিকরুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের ভিতরে এই সমস্ত রোগ আছে, লোভ আছে, হিংসা আছে, হাসাদ আছে, এই হাসাদ, হিংসা, লোভের কারণে যাদের কলবটা নষ্ট হয়ে গেছে, আক্রান্ত হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে, দাগ পড়িয়ে গেছে, এই কলব পরিষ্কার করার জন্য কোন ধরনের মেডিসিন, সাবান, সোটা, সিরিজ কাগজ, রেত দিয়ে ঘষলে কলব পরিষ্কার যখন হবে? এই কলব পরিষ্কার করার একমাত্র হাতিয়ার হইল মাওলার জিকির।